তাদের বিরুদ্ধে যারা প্রতিদ্বন্দ্বী নির্বাচন জিনিসটা কি? এটা প্রতিদ্বন্দ্বিতা। সরকারি দলের লোক থাকে, বিরোধী দলের লোক থাকে, এরা প্রতিদ্বন্দ্বিতা করছে যাতে জনগণ কাকে ভোট দেবে সেটা ভোট চাওয়ার জন্য যেতে হয়, আবেদন করতে হয়, ভোটারকে আসতে সুযোগ দিতে হয়। এখন 7 দিন পরে ভোটার কি অবস্থা সম্মুখীন হবে সেটা তো আপনারা বুঝতেই পারেন। এখন যারা প্রার্থী তাদের সঙ্গে কী ধরনের পরিস্থিতি মোকাবিলা করে করে চেষ্টা করতে হচ্ছে নির্বাচন করার, এটা নজিরবিহীন। আমার যেটা বলছি 50 বছরের অভিজ্ঞতার মধ্যে এই ধরনের যে জাতীয় পর্যায়ে পরিকল্পিতভাবে পুলিশকে সংঘবদ্ধভাবে রাস্তায় নামিয়ে দেওয়া, যারা পুলিশ এবং সরকারি দলের সমর্থক তারা মিলে ভোট আর যারা হতে চাচ্ছে, যারা ভোট দিতে চাচ্ছে, যারা ভোট চাইতে যাচ্ছে, সবাই কিন্তু এই ধরনের পেশি শক্তির আক্রমণের শিকার হচ্ছে, যেটা কোনোদিন আমি দেখি নাই। এটা তো বলেন যে সব না ইলেকশনে তো কিছু তো এগুলো হবে, ইয়েস কিছু হবে, কিন্তু এই আকারে কোনোদিন দেখি নাই। এই আকারে দেখার মানে কল্পনা করা যেতে পারে না। কেন নির্বাচনের সময় কিছু পরিবেশ এরকম রক্ষা করতে হবে যাতে বিভিন্ন প্রার্থীরা যে তাদের ভোট চাইতে পারে, তাদের কথা বক্তব্য রাখতে পারে। এইগুলোর জন্য পরিবেশকে যেভাবে ধ্বংস করা হয়েছে, আরও 7 দিন আছে। আমি গঠনমূলকভাবে বলতে চাই যে এটা যেন অবিলম্বে বন্ধ করা হোক, অবিলম্বে। এই প্রেস কনফারেন্সের তথ্য আপনার দেওয়ার সাথে সাথে যেন সরকার বন্ধ করে, না হলে সংবিধান লঙ্ঘন করার অপরাধ, গুরুতর অপরাধ। এটা জাস্ট ইলেকশন আইনের অপরাধ না, এটা সংবিধানকে ভঙ্গ করার অপরাধ। সংবিধান কি বলছে? যে সংসদে নির্বাচিত প্রতিনিধিরা দায়িত্ব পালন করবে দেশের নাগরিকদের পক্ষে, অবাধ নিরপেক্ষ না